বানরের দাঁত কি আপনারা দেখছেন কিনা জানি না ভাই। বানরের দাঁত কিরকম দেখতে? একদম এইরকম চোখটা দেখছেন বানরের দাঁত এরকম হয় আর কি। আমি যাই হোক আগে দেখি নাই। তো ভাই আবার পাহাড় অঞ্চলে থাকে, বানর পশুপালা যা আছে কিছু খাবার দেখলেই এ নিয়ে গাছের আগায় উঠে। বানরের কাম তো শুধু বাতরামি করা, এটাই নিয়ম। কারণ আল্লাহ যারা যেভাবে সৃষ্টি করছে ওইভাবেই আর কি। তো দর্শক আমি কিন্তু আপনাদেরকে যে পাহাড়টা দেখানোর জন্য আসছিলাম, মানে পাহাড়ের যে গ্রাম অঞ্চলগুলা, পাহাড়ের যে প্রাকৃতিক দৃশ্যগুলা সেগুলো আপনারা আশা করি দেখে বুঝতেই পারতেছেন কত একটা সুন্দর আশেপাশের যে দৃশ্যগুলা। তো আমরা কিন্তু পাহাড়ের ভিতরে প্রবেশ করেছি, আর সাইড দিয়ে যে পাহাড়গুলো আছে সেগুলা মানে এখন টিলার ভিতরে উইডা দেখানো যাবে, কিন্তু টিলার ভিতর মূলত উঠলে পরে এগুলো অনেক জঙ্গল টঙ্গল রয়েছে, এগুলো পাড়ি দেওয়াটাও একটা রিস্ক, কারণ এগুলোর ভিতরে থাকতে পারে কোনো পশু পাখি যেগুলো করতে পারে আমাদের কোনো ক্ষতি। এই জন্য আমরা পাহাড়ে টিলা উঠবো না। আর যেহেতু বেলা পরে শেষ পর্যায়ে আমরা রাস্তা দিয়ে হাইটে আপনাদের আশেপাশে যে প্রাকৃতিক দৃশ্যগুলো আছে সেগুলোই দেখানোর চেষ্টা করতেছি, সেগুলোই আপনারা একটু দেখেন। দর্শক দেখেন পাহাড় অঞ্চলে কিভাবে এই যে মিষ্টি লাউ, তারপরে চিচিঙ্গা, অনেক সবজি কিন্তু তারা আবাদ করে, সেগুলো দেখার জন্য এই যে দেখেন আপনারা, এগুলো হচ্ছে চিচিঙ্গার একটা বাগান। এই যে চিচিঙ্গা ঝুইলা রয়েছে, চিচিঙ্গা আবার পাশেই রয়েছে, বীজ দিতেছে এক ভাই, ওই যে পাশেই আবার মিষ্টি লাউ লাগাইছে। অনেক সবজি কিন্তু পাহাড় অঞ্চলে এইভাবে তারা করে আবাদ করে, যে ফসলগুলো আমরা ঢাকা শহরে কিনা খাই সেগুলো কিন্তু পাহাড় অঞ্চলে অথবা মানে গ্রাম অঞ্চলে এগুলো ফসল করে। তবে পাহাড় অঞ্চলে অনেক জমি জমা পড়ে থাকার কারণে এগুলো মানুষ কাজে লাগায়। তো পাহাড় অঞ্চলে আর কি খুব ভালো ফসল হয়। তবে বেশিরভাগ পাহাড় অঞ্চলে মিষ্টি আলুটা মনে হয় ভালো হয় না। ওই দেখেন ওই জায়গাত কিন্তু আর একটা বিপদ সংকেত ওই যে গাইরা রাখছে, এইদিকে মনে হয় কোনো সমস্যা, একটা লোক পেলে জিগাই নিতাম। ওই যে একটা বিপদ সংকেত, ওখানেও লাল কাপড় বান্ধা আছে, এই যে একটু জুম করলেই দেখা যাবে ওই যে লাল কাপড়টা। আমরা যাচ্ছি ওই দিকেই, ওই গরু ছাগলগুলোর ওই দিকে যাই, কিন্তু মনে হয় জোড়া আছে নাকি এখন না। ওই গরু ছাগল কিন্তু না ওই দিকে দেখছেন, পাহাড়ে যত ঢুকবো ততই সুন্দর লাগবে। হ্যাঁ ওর বাড়ি টিল্লামুড়িতে। ধরেন একটু দইরা ভিডিও করেন, এই মেয়েটা মজমত করে এই জায়গা ধরেন, তাহলে হাইট হবো। ঠিক আছে, দূরে আশেপাশের দৃশ্যগুলো তুলে। ঠিক আছে। আপনারা দেখেন দর্শক, দেখতে পাচ্ছেন অনেক উঁচু টিলা পাহাড়ের ভিতরে, আবার ধান ক্ষেত আছে। দেখেন দেখেন দর্শক ভাইরা, এই দেখেন কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে পাহাড়ের ভিতরে, পাহাড়ের অঞ্চলে। আমরা ঠিক পাহাড়ের একদম মাঝখানে, আর একটু গেলে ইন্ডিয়ার বর্ডার। প্রিয় দর্শক, প্রতিবারের মতো আজকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। সেটা হচ্ছে আজকে আইসি আমরা শেরপুর জেলার শিরপুরি থানা কর্ণজোড়া পাহাড় অঞ্চলের যে সাইটগুলো আছে সেগুলো দেখানোর জন্য আজকে নিয়ে আসছি আপনাদেরকে। তো আপনারা আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো আপনাদের ঘুরে দেখাবো পাহাড় অঞ্চলের দৃশ্যগুলো। তো আমি বাবু কিন্তু প্রতিবারই আপনাদের চিন্তা করি নতুন নতুন গ্রাম বাংলার ভিডিও আপডেট দেওয়ার জন্য। তো সেই জন্য আজকে নতুন আরেকটি গ্রাম আইছি, সেটা হচ্ছে পাহাড় অঞ্চলের গ্রামগুলো। আমার এক ভাই ঢাকা মহাখালী থেকে কমেন্ট করে বলছিল যে ভাই পাহাড় অঞ্চলের দৃশ্যগুলো একটু দেখাবেন। তো সেই জন্য আজকে আমি অনেক দূর থেকে আসছি এই পাহাড় অঞ্চলে, সেটা হচ্ছে শেরপুর জেলার যে কর্ণজোড়ার যে পাহাড় অঞ্চলগুলো সেগুলো। তো দেখেন এখন আমি একটা পাহাড় অঞ্চলে যাচ্ছি, সেটা হচ্ছে এই যে কোন আইল দিয়ে হেঁটে যাবো, সেগুলো হচ্ছে গ্রাম অঞ্চলে ক্ষেত খোলার আইল থাকে, সেটা দেখানোর জন্যই। তো এই দিক দিয়ে একটু কাদা আছে, এগুলো দেখে দেখে একটু আসেন। তো সামনে কিছু দৃশ্য আপনারা দেখতে পাবেন, সেগুলো হচ্ছে সেদিকে আমরা অনেক গরু ছাগল এগুলো পশু দেখতে পারবো। সেই দিকে কিন্তু এখন মানুষে খাওয়া দাওয়া করায়, সেগুলো কিন্তু সারাদিন শুধু ওই যে পাহাড় অঞ্চলে খাওয়া বা সন্ধ্যার দিকে অটোমেটিক যা, সেগুলো দেখানোর জন্য আমরা যাচ্ছি। সেই দিকে সব দৃশ্যগুলো অনেকটাই সুন্দর পাবেন আপনারা। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার সাথেই আছেন, আমি দেখাইতেছি আপনাদের। আসসালামু আলাইকুম ভাই, আপনি কি কাজ করলেন পাহাড়ে? যাই হোক, এগুলো একটা সুন্দর পরিবেশ, বাইরে সারাদিন কাজ করছে, এখনকার দিন শেষ, এখন তারা কাজ শেষ করে যাচ্ছে, বাড়ির দিকে ফিরে যাচ্ছে। তো আমরা কিন্তু ঘোরার জন্য আসছি, এই জন্য একটু ঘুরে যাবো না। যাই হোক, আমরা একটু সামনে যাবো, এখন সামনে যা কিছু গ্রাম বাংলার যে দৃশ্যগুলো আছে সেগুলো দেখবো। তো গ্রাম বাংলা যে চ্যানেলে আমরা ভিডিওগুলো দেখাই আপনাদের, সেগুলো কিন্তু প্রত্যেকটা ভিডিও আমরা চেষ্টা করি সবসময়। দেখেন দেখি এটা কি দেখা যাচ্ছে আবার গ্রামের ধার কোন দিকে? ও এটা যে আর নোটিফিকেশন এমবির দেখাইতেছে, এটা কোনো সাবজেক্ট না। সাবজেক্ট হলো বৃষ্টির ফোঁটা পড়তেছে। বৃষ্টি এলে তো আমরা মহা একটা বিপদে পড়ে যাবো দর্শক। এখন কিন্তু বৃষ্টির ফোঁটা একটু একটু পড়তেছে, কিন্তু এখন আমাদের এখানে কোনো আশেপাশে বাড়িঘর নাই।
এমনকি আমাদের নিজস্বও নাই, এমনকি অন্য জনেরও নাই। আমাদের বৃষ্টি আসলে কিন্তু মহাবিপদে পড়া লাগবে, সেটা হচ্ছে এই জন্যই কারণ আমাদের ভিজা লাগবে। আর এখন যদি ভিজি তাহলে আমার বাড়িতে আমরা জ্বর আইসা পড়বো শরীরে। আসলে কি বলবো, কোনো জায়গায় গেলে বিপদ আপদের কোনো শেষ নাই, একটার পর একটা লেগেই থাকে। যাই হোক, আমরা কিন্তু পাহাড়ের দিকে মাঝে মধ্যে শুনি হাতি, সিংহ, বাঘ এগুলো আসতেই পারে অথবা আসে মাঝে মধ্যে, তো সেদিকে আমরা যাচ্ছি কিন্তু আজকে। আসলে আমরা সেদিকে যাবো, সেদিকে অনেক গরু ছাগল সেগুলো একটু দেখবো। আসলে আমরা শহর অঞ্চলে থাকলে এগুলো বেশি একটা দেখা যায় না, গ্রাম অঞ্চলে বেশিরভাগ দেখা যায়। আবার ফসল করতে হবে ভাই, ওই টিলার ভিতরে কি লাগাইছে ভাই? লাগাইছে না করলা সবজি, লাল জায়গাটা আর কি পরিষ্কার করছে হ্যাঁ সবজি লাগানোর জন্য। দর্শক দেখেন, আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় এসে পড়ছি। জায়গাটার ভিতরে শুধু মহিষ, গরু, ছাগল এগুলাই পাবেন। এগুলো শুধু সারাদিন খাওয়া দাওয়া করছে। এখন এগুলো বাড়ির দিকে রওনা দিব, সন্ধ্যার এক যেগুলো জায়গা এইগুলো আসলে খুব সুন্দর একটা পরিবেশ। এগুলো পরিবেশ আপনারা শহর অঞ্চলে দেখতে পারবেন না, সেগুলো দেখতে হলে অটোমেটিক আসতে হবে পাহাড় অঞ্চলের সাইডে অথবা বিভিন্ন গ্রামে যাওয়া লাগবে এই দৃশ্যগুলো দেখার জন্য। এই জায়গাটা অনেক ভালো। এইদিকে দেন একটু আমি দেখাইতেছি গরু ছাগলগুলো সুন্দর করে। এগুলো হচ্ছে মহিষ। খা রে ভাই খা, রাগ করস রে, আমরা এসেছি। যেগুলো হচ্ছে গরু, এগুলার কিন্তু মানে দড়ি বান্ধা লাগে না, কারণ এগুলা সকালে ছাইরা দিলে এমনি সারাদিন খায়। এগুলো আবার খাওয়া হয়ে গেলে সন্ধ্যার দিকে অটোমেটিক বাড়ির দিকে ফিরে না। এগুলোর দড়ি হয় না, এগুলো শুধু গলাতে দড়ি বান্ধা থাকে, যেগুলো দিয়ে সন্ধ্যাবেলা জল নিয়ে যা শুধু গোয়াল করে বান্ধা রাখে, দড়ি লাগায়, আর এমনিতেই থাকে সারাদিন পাহাড় অঞ্চলের ভিতরে। এই যে দৃশ্যটা, এটা কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ, এই পাহাড়ের যে দৃশ্য এই জায়গার। জি আসতেছি। ওইদিকে আমাকে এক ভাই ডাক দিছে, একটু শুনে আসি। তো দেখেন এখানে যে মোষের বাচ্চা দুধ খাইতেছে, এটাও খুব সুন্দর একটা পরিবেশ। না পুটকি তোলা লাগে না, এগুলা কি এর গাছ? মোষের বাট 5টা। দর্শক কি কইতাছে আমরা একটু দেখে আসি। মোষের বলে বাট 5টা, তো আমরা আসলে তো বেশিরভাগ জানি 4টে থাকে। তো দেখি একটু অবস্থাটা। ও 5টা কই দেখা যায়? ও 5টা তো দেখা যায় না ভাই। না মোষটা ই করতেছে আমার দেখা, মোষের আর ডিস্টার্ব করা যাবো না। মানে একটা বাট বেঁচে আলাইছে। হাই হাই, একটা বাট আবার কেমনে বেঁচে? নাকি গরু ছাগল মোষ এগুলাই করতেছেন আপনারা দেখতেছেন। তো দর্শক এই যে বাইরে গরু ছাগল এগুলা মোট ছাইরা দিছে, এগুলো আর কি খেয়াল রাখতেছে যেন এক গরু আরেক গরুর সাথে মারামারি না করে, এগুলো আর কি খেয়াল রাখে। আরেক ভাই কাজ করতেছে। হ্যাঁ ধান আছে আশেপাশে। এটা আসলে খুব সুন্দর একটা সিস্টেম। আমাদের গরু, আমাদের অঞ্চলের গরু তো ছাইরা দিলে পরে এক গ্রাম আরেক গ্রামে যাবে। টিল্লা মানে ছাইরা দিয়ে সারাদিন খালি খাইব। আমার গ্রাম বক্সিগঞ্জ থানা, গ্রাম হয়েছে বক্সিগঞ্জ থানা। এই জায়গাতে আসা হয়েছে সরাসরি ঢাকার থেকে। ঢাকার থেকে বক্সিগঞ্জ থানা হয়ে কর্ণজোড়া একবারই গেছি, সে বাড়ি হয়ে আজকে এই জায়গাতে আইছি একটু ঘোরার জন্য।
বেলা নাইকে দেখা পরিবেশটা একটুটা নিম নিম দেখা যায়। হ্যাঁ ও বেলা ডুবে আছে, এই জন্য একটুটা পরিবেশটা সুন্দর লাগতেছে না। রোদ থাকলে একটু চকচকা দেখা যাইত। তো যাই হোক আইসি হেন যা দেখা যায় তাই তুলে নিয়ে যাই। হাতি আছে, ধরা আছে, মানে কি ধরে রাখছে নাকি এমনি সাইড দেওয়া? এটা ইন থেকে আরো কতখানি রাস্তা আছে হাতি দেখবার গেলে? প্রায় 2 কিলো। ও 2 কিলো তো গেতে গেতে 12টা বাজে যাবো। 12টা বাজে আর আপনি করছেন কেউ খাইতো। হ্যাঁ ঘটনা সত্য, সাক্ষী নাই। বলি দি ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। তাই নাকি? হাতে দেখলেই শস্য। হাতি এলে গাছ ওইটা বয়ে থাকুন, সমস্যা যদি যাওয়ার ভান এখানে যদি করেন ড্রোন ছাড়েন তাহলে ডুন চাইলে তো গেতে 2 মিনিটও লাগতো না। ডুন তো নিয়ে আইনি। তুলেন গুরু যেটা ঘাস খাইতা ছিল বালাকি তুলেন। ও এগুলা খালি এলে তুলিয়েন না, ওই যে ক্ষেতের দেখেন ওই যে সিজে বিলে যে মোড়ছে এলে তুলে নিয়ে যান, তাহলে আমরা সুবিধা পাবো। আনা করছেন এলে মধ্যে সাবস্ক্রাইব করবো, কমেন্ট করবো, কমেন্ট বক্সে কি ওষুধ দিব ওটা দিয়ে পাবো। ও আচ্ছা ঠিক আছে, কথাটা কইলেন দেখি। তাহলে জাগর অভিজ্ঞতা ছাড়া কমেন্ট করে জানাইবো যে কি ওষুধ দিলে হইব। হ্যাঁ গ্রাম বাংলা বাবু টিভি। ওই মোষের গলার মধ্যে একটা লাগাই ঘন্টা লাগাই দিছে শব্দ শোনার জন্য। জঙ্গলে খায় এদিকেই যাইবো। শব্দ শুনে ওরা বুঝতে পারে। মানে কোনো জঙ্গলে যায় যদি খুঁজা না পা আশেপাশে থাকলে তাহলে সাউন্ডটা ফলো করে তাহলে মোষের কাছে যাইতে পারবো আর কি। তো দর্শক আমরা দেখতে পাচ্ছি এইদিকে যে ধান ফসলগুলা করা হয়েছে সেগুলা কিন্তু দেখতে পাচ্ছি অনেকটা ছিঁচে মানে মারা গেছে, মানে ধানগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলা দেখার জন্যই আমরা যাচ্ছি। তো মূলত আসলে আমরা বুঝতে পারলাম না, এরকম তো এর আগে আমরা দেখি নাই। তো আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন, লক্ষ্য করে কিছু কিছু ধানের শীষে কিন্তু একবারে সাদা হয়ে গেছে, সেগুলা কিন্তু নষ্ট হয়ে গেছে। এই যার যেগুলো সবুজ রয়েছে এগুলা কিন্তু ভালো রয়েছে, এগুলা চাউল হবে, কিন্তু সাদাগুলা নষ্ট হয়ে গেছে, এগুলা তার চাউল হবে না। মূলত এগুলা কিসের জন্য হয়েছে আমরা জানি না। তো আপনারা যদি এর ভিতরে কেউ জানেন ধানের শীষা এইভাবে নষ্ট হওয়ার কারণ কি, মরে মরে জায়গা, মানে মাঝে মধ্যে দেখা গেছে একটা ধানের গুছার মধ্যে 4টা গুছা আছে, 4টার ভিতর দেখা গেছে একটা গুছা ভালো আর বাকি 3টে গুছা মারা গেছে। এগুলা আসলে কিসের জন্য মারা যায়, কি ওষুধ দিলে ভালো হবে নাকি, এই ব্যাপারে আমরা জানি না। যদি আপনাদের ভিতরে কেউ আমাদের এই ভিডিওর মাঝে কেউ থাকেন জানেন এই ব্যাপারে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমাদের একটু সুবিধা হবে। পরবর্তী যদি এরকম কোনো আমরা ক্ষেত দেখি ধানের যে নষ্ট হয়েছে, আমরা কোনো কিছু মানে কৃষকের বলতে পারবো, একটু হেল্প করতে পারবো। তো আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ। তো এখানে অনেক বড় আছে একটা, মানে এটা পুরাটাই খেতি, মানে এই অবস্থা। এখান থেকে আপনারা ধরতে পারেন প্রায় 1 কোর জমির মতো, মানে এই অবস্থা আর কি, ধান নষ্ট হয়ে আছে। মানে এখানে 4 ভাগের মধ্যে 3 ভাগ ধানই নষ্ট হয়ে গেছে, আর যতটুকু দেখে আমরা বুঝলাম। তো আমরা ওই দিকে থেকে একটু হাইটে আসি। ভিডিওটা লং হয়ে গেছে, একটু স্কিপ করে আবার নতুন করে ছাড়ি।